বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হচ্ছে সৌদি ভিসা প্রসেসিং হচ্ছে, কি হচ্ছে না, আপডেট কি, সর্বশেষ আপডেট নিয়ে আমি একটি ভিডিও তৈরি করতেছি। বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনারা বিস্তারিত জেনে নেন। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে দেশের চলমান পরিস্থিতি খুবই ভালো। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সুশৃঙ্খলার ফিরে আসতেছে, আস্তে আস্তে আমরা সুশৃঙ্খলার পথে যাচ্ছি। ইনশাআল্লাহ আরও ইমপ্রুভ হবে। সো আমরা মোটামুটি অনেকটাই বলা যায় এখন আলহামদুলিল্লাহ ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছি, সব কিছু সচল হচ্ছে। ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ আরও সব কিছু স্বাভাবিক হয়ে আসবে, প্রতিদিন যাবে এবং ইনশাআল্লাহ আমরা সুশৃঙ্খল ফিরে পাচ্ছি এবং ভালো কিছু আশা করতেছি 2024-এ। সো অতঃপর আমি কথা না বাড়িয়ে আজকের সৌদিতে কি কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে না সৌদি ভিসা প্রসেসিংয়ের জন্য আমি বিস্তারিত আপনাদেরকে তুলে ধরব। আজকে সৌদিতে আমরা আজকে শনিবার 9/8/2024 আজকের তারিখে সর্বশেষ যে আপডেটটি হচ্ছে, মেডিকেল হচ্ছে, মফা হচ্ছে, ট্রেনিং হচ্ছে, ম্যান পাওয়ার হচ্ছে, টিকিটিং হচ্ছে, ইন্টারন্যাশনাল ফ্লাইট হচ্ছে। তাহলে বাকি আছে কি? শুধু তাসির, ফিঙ্গার আর ভিসা ডেলিভারি স্টিকার, ই ভিসা যেটা প্রিন্ট হতো সেটি সাময়িকভাবে আরও হয়তো বা আগামীকাল বা পরশুদিন বলা যেতে পারে যে আমরা কখন সর্বশেষ সৌদি ভিসা পেতে পারি এবং সৌদি ই ভিসা ডেলিভারি পেতে পারি। সেজন্য অপেক্ষায় থাকুন। আমার চ্যানেলে আপনাদের যদি কোনো উপকার আসে এই তথ্যটি পেতে বা সৌদি ভিসা রিলেটেড যদি কোনো কিছু তথ্য কারো জানার থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং কমেন্টে আপনার যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে বা আপনি কিন্তু কোনো কিছু নিয়ে কনফিউশন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ কোনো না কোনো উপকারে আসবে। আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক তথ্যগুলো দিয়ে সহযোগিতা করব। তাহলে এই ছিল এই 9/8/2024 সর্বশেষ আপডেট। সৌদি ভিসা কার্যক্রম সরকারিভাবে কোনো ঘোষণা আসে নাই বন্ধ হওয়ার, সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা নিঃসন্দেহে থাকুন। ইনশাআল্লাহ আগামী 2-4 দিনের ভিতরে আমরা 2-1 দিনের ভিতরে হয়তো আমরা আশাবাদী যে ভিসা স্টিকার ডেলিভারি পাবো, ই ভিসা ডেলিভারি পাবো। তো কি চালু আছে আমি আবারও বলি। টিকিট চালু আছে, ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু আছে, মেডিকেল চালু আছে, ট্রেনিং চালু আছে, বিএমইটি স্মার্ট কার্ড চালু আছে। তার মানে চালু নাই কি? ফিঙ্গার, তাসিরের ফিঙ্গারটা আর হচ্ছে ই ভিসার এমবাসিতে ভিসা জমা নেওয়াটা এবং ই ভিসার ডেলিভারি দেওয়াটা, এই কাজটা বন্ধ আছে। সেটিও ইনশাল্লাহ চালু হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটি কথা আমি ভুলে গিয়েছিলাম, পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাদের স্বাভাবিক হতে হয়তো বা কিছুদিন সময় লাগবে। বাংলাদেশে ইতিমধ্যে অনেক থানা আবার পুনরায় চালু হয়েছে। আশা করি খুব শীঘ্রই বাকি যে থানাগুলো আছে তাদেরও কার্যক্রম শুরু হবে। আমরা এই প্রত্যাশা করি ইনশাআল্লাহ দেশের জনগণ খুব শীঘ্রই স্বাভাবিকভাবে ইনশাআল্লাহ আবার সব কিছু ফিরে আসবে আমাদের মাঝে ইনশাআল্লাহ। এটি আশা করি, এটি ব্যক্ত করি এবং সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের মঙ্গল কামনা করি এবং রেমিটেন্স যোদ্ধাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম ও অভিনন্দন। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা আমাকে দীর্ঘদিন যাবৎ চিনেন, জানেন, তারা আমার এই চ্যানেলটি, আমার আগের যে চ্যানেলটি ছিল সেটি কোনো কারণে আমার রিমুভ হয়ে গেছে। সো যারা আমার পুরনো ক্লায়েন্ট এবং নতুন ক্লায়েন্ট তাদের এবং যারা আমার ভিডিও দেখে কিছুটা হলে আপনাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি আপনাদেরই সম্পদ, এটি আপনাদেরই জন্য, এই অফিস, এই প্রতিষ্ঠান আপনাদেরই। আমি জাস্ট আপনাদের একজন সেবক হয়ে পাশে থাকতে চাই যতটুকু পারি। আগামীতে আমি আপনাদের কিছু ভালো নিউজ দেব। আপনারা দেখতে থাকুন, দেখতে দেখবেন যে ইনশাআল্লাহ একটি সুন্দর একটি ভালো প্ল্যাটফর্ম পাবেন এবং ভালো কিছু সুযোগ সুবিধা পাবেন, এই প্রত্যাশা করি এবং প্রত্যাশা ব্যক্ত করি। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনাদের পাশে সেবা করার জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবো। সেটা উপর আল্লাহর মালিক, সব কিছু উপর আল্লাহর হাতে। আমরা শুধুমাত্র উসিলা, আপনাদের সহযোগিতা ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ এবং আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।